আল্লাহর কাছে যেতে হবে আমার কারণে। তুমি কে রাজি আছো ভাই? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, কেন রাজি থাকবো না? একবার কেন, 1000 বার যেতে রাজি আছি। বলুন বলুন, আমাকে কি দায়িত্ব পালন করতে হবে? নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল শোনো, আমার জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছে। আজরাইল পাশে বসা, যে কোনো মুহূর্তে আমার রূহটা বের করে নিয়ে চলে যাবে। ভাই জিবরাইল, তুমি আল্লাহর কাছে একটু চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহর কাছে গিয়ে একটা প্রস্তাব দিয়ে বলবে, মাবুদ গো, তোমার হাবিব জানতে চায় তিনি এতদিন উম্মতের মাঝে বেঁচে ছিলেন, উম্মতের দায়িত্ব তিনি নিজের হাতে পালন করেছে। আজ থেকে তো তিনি বিদায় হয়ে আপনার দরবারে চলে আসবেন, এখন থেকে তার উম্মতের দায়িত্ব কে পালন করবে? এই কথাটা তুমি আল্লাহর কাছ থেকে একটু শুনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আসো ভাই, এই কথাটা শোনার পরে আমি শান্ত হয়ে যাব, আমার কোনো টেনশন থাকবে না, আমি শান্ত চিত্তে হাসি মুখে আমার মাবুদের কাছে চলে যাব। এই কথা না শোনা পর্যন্ত আমার যে টেনশন দূর হচ্ছে না। মরণের সময় আমরা চিন্তা করি ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, নাতি নাতনির কথা, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কি চিন্তা করতেছেন? আমার নবী তার বিবির কথা চিন্তা করে না, তার মেয়ের কথা চিন্তা করে না, নাতির কথা চিন্তা করে না। নবীজি শুধু ভাবতেছেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? জিবরাইল ফেরেশতা খুবই দ্রুত চলে গেলেন আল্লাহর কাছে। মাবুদের কাছে গিয়ে বলল, মাবুদ, আপনার হাবিব শেষবারের মতো আপনার কাছে জানতে চেয়েছে, উনি ইন্তেকালের পরে তার উম্মতের জিম্মাদারি দায়িত্ব কে পালন করবে? এই জবাবটা শুনে আপনার দরবারে আসতে চায়। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, ওরে জিবরাইল ফেরেশতা, রে রুহুল আমিন, রুহুল কুদ্দুস, তোমাকে 3টা নামে আমি ডাক দিয়েছি। জিবরাইল ফেরেশতার নাম হলো 3টা নাম। কয়টা নাম? হ্যাঁ, চা দিতে বলেন তো। চা কি গোবিন্দগঞ্জ থেকে আনতেছেন? জিবরাইল হলো তার জাতি নাম, আর আরো 2টা নাম, রুহুল আমিন, রুহুল কুদ্দুস। জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা এবার জিবরাইল ফেরেশতাকে ডেকে বলল, ওরে জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু একটা বিষয় জানতে চেয়েছে, আমি তাকে 3টা বিষয়ে ফয়সালা দিয়ে দিলাম। কয়টা বিষয় দিলাম? ও জানতে চেয়েছে কয়টা? একটা। আর আমি তাকে 3টা বিষয়ের ফয়সালা দিয়ে দিলাম। 3টা বিষয় দিয়ে দিলাম। 1 নম্বর বিষয়টা হলো, আমার হাবিবকে গিয়ে বলবে, হাবিব আমার, আজ থেকে উনি তো দুনিয়া থেকে আমার দরবারে চলে আসবে, আসার পরে তার উম্মতের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিলাম। জোরে জোরে বলি মারহাবা। নবীজি বেঁচে থাকতে নবীর হাতে জিম্মাদারি ছিল, নবীজি চলে যাওয়ার পরে আমাদের জিম্মাদারি কার হাতে? জোরে বলে, আল্লাহর হাতে রয়েছে জিম্মাদারি। এরপরে 2 নম্বর খবর বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল, 2য় নম্বরে আমার হাবিবকে তুমি খুশি করে বলবে, আমার হাবিবকে খবরটা দিয়ে দেবে। 2 নম্বর সুখবরটা হলো, কাল কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সেদিন তোমার পারমিশন ছাড়া, নবী গো, তোমার পারমিশন ছাড়া তোমার একটি উম্মতকেও আমি জাহান্নামে দিব না। জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা।
নবীর পারমিশন ছাড়া আল্লাহ তাআলা তার উম্মতকে কি দিবে না? যেরকম না জাহান্নামে দেবে না। বিশ্ব নবীর পারমিশন লাগবে। পারমিশন ছাড়া কাউকে জাহান্নামে দেওয়া হবে না। এটা হলো বিশ্ব নবীর কাছে 3 নম্বর পুরস্কার। পুরস্কার পেয়ে আপনারা খুশি না বেজার গো? হ্যাঁ, আরেকটা পুরস্কার কিন্তু আছে, বলবো? আল্লাহ ঘোষণা করেছে পুরস্কার আপনাদের জন্য। সর্বশেষ পুরস্কার যেটা ঘোষণা হলো, জিবরাইল আমার হাবিবকে খবরটা দিয়ে দাও, হাসরের মাঠে বিচার কার্য শুরু করব যখন, তখন আপনার উম্মতকে দিয়া সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব। অন্য কোন নবীর উম্মত দিয়া জান্নাত উদ্বোধন হবে না, শুধু আমার হাবিব শেষ নবীর উম্মত দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব। জোরে জোরে বলি আল্লাহু আকবার।